ছোট্ট সংসারে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের ধরে সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেই আছো। আর এদিকে আমরাও বেশ ভালোই রয়েছি। আর আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার। তোমাদের সাথে নিয়ে ব্লগটা কিন্তু স্টার্ট করে দিলাম। আই হোপ বন্ধুরা ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আজকে উঠেছি ওই 5:15 নাগাদ, 5টায় তো জানোই অ্যালার্ম দেওয়া। তো 5:15 নাগাদ উঠেছি, উঠে কিন্তু এত ঢের জামা কাপড় ধুয়ে দিয়েছি আগে। আর পুরো ঘর এখন ফাঁকা, জামা কাপড় ধুয়ে দিয়েছি। আর এর মাঝখানে কিন্তু চা খেয়ে নিয়েছি। তারপরে এই যে চুল টুল শুকিয়ে দেখো একদম টাইট করে বেঁধে নিয়েছি, তো ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। আমি ওই কারণে বসে থাকতে ভালো মতো বেঁধে নিয়েছি, তার আগে আর কি একটু শুকিয়ে নিয়েছি। আর অনেক অনেক জামা কাপড় ধুয়েছি। দুপুরবেলা না কলপাট মানে বাইরের ট্যাবে এত রোদ পড়ে, তখন ঠাকুরের বাসন বলো ঠাকুরের জামা কাপড় বলো কিচ্ছু ধুতে পারি না। তাই আর কি না আমি কালকে থেকেই ভেবে রেখেছি যে সকালে স্নানটা তো করতেই হবে। তো স্নান করে যেহেতু 6 দিন, মাথায় শ্যাম্পুটা করে একদম সব জামা কাপড় ধুয়ে ঠাকুরের ঠাকুরের ঘরের সব কিছু ধুয়ে ওখানটা পরিষ্কার টরিষ্কার করে আসন টাসনগুলো এভরিথিং পরিষ্কার করে জল দিয়ে মুছে টুছে নিয়ে তোমার ঠাকুরের জামা কাপড়গুলো পর্দা টর্দা সব ধুয়ে দিয়েছি। তারপরে আর কি রান্নাটা বসিয়েছিলাম, চাও খেয়ে নিয়েছি এর মাঝখানে। আর এখন ঘুরিতে পাঠা আছে দেখো 9:30 বাজে আর কি ঘুরিতে এখন। তো চলো একটু জামা কাপড়গুলো দেখাই, কত জামা কাপড় ধুয়েছি আমি। যদিও আমি এখন মাছ ছাড় দিব বলে কিছুটা জামা কাপড় আর কি ঠাকুরের জামা কাপড়গুলো ঘরে তুলে ফেলেছি। এই যে দেখো মশারি টশারিগুলো ওই পর্যন্ত দেখো একদম তো ধোয়া। এই যে ঠাকুরের জামা কাপড়গুলো এই দিকে দিয়েছি। ঠাকুরের জামা কাপড়গুলো এদিকে কেন দিলাম, কারণ কি বলতো, কারণ এখন তো মাছে হাত দিব, মাছ রান্না করবো। আর নয়তো কী বলো তো, আর স্নান করতে তো ওই 1টা 1:30 2টো বাজবে। সেই কারণে আর কি ভাবলাম যে না এই সাইডটা দিয়ে এই সাইডটা তো রোদও পরে চলে যাবে আর কি, রোদটা 10টা নাগাদ রোদটা চলে যাবে, কিন্তু হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে, মানে অলমোস্ট শুকিয়ে গেছে, জাস্ট একটু বাকি রয়েছে। ওই কারণে আর কি বাইরে রাখলাম। আর কিছুটা আবার ঘরেও তুলে ফেলেছি, ওগুলো হাওয়াতে শুকিয়ে যাবে ফ্যান চালালে। তো চলো রান্নাটা সেরে নিই। মামাও চলে আসবে, মামা বাবাও চলে গেলে আজকে একটু ফুল আনতে। বাড়িতে রয়েছে ফুল, তো ভাবলাম যে গাঁদা ফুল দিয়ে অনেক দিন থেকে দেওয়া হচ্ছে না, তো কয়েকটা ফুল নিয়ে এসো গিয়ে। তো ওই গেল, আর আমি এখন রান্নাটা ঝটপট করে সেরে নেব। মাছটাও মামার পাপাকে দিয়ে আর কি ফ্রিজ থেকে বের করলাম আমি, ওই যে বললাম ঠাকুরের জামা কাপড়গুলো তুলবো সেই কারণে। চলো দুপুরবেলা না ধোয়া যায় না, প্রচণ্ড রোদ উঠে যায়। আমি আজকে কেমন দেখো, আজকেও সেম সেম রোদ। কালকে বিকেলের ওয়েদারটা খুব সুন্দর ছিল, বৃষ্টি হচ্ছিলো, হাওয়া হচ্ছিলো। চলো বন্ধুরা আর কথা বলছি না, পরে আবার। আর এই যে দেখো রান্না, পুঁই শাকের তরকারিটা নামালাম। এই যে মাছ আজকে করবো হচ্ছে রুই মাছটা, রুই মাছ করবো, আলু বেগুন দিয়ে হবে রুই মাছের ঝোলটা করবো, ঠিক আছে। আর এই যে কচু বাটা করবো, এখনই দেখিয়ে দিচ্ছি, পরে দেখাতে পারো। এই যে কচু বাটা করবো আর পুঁই শাকের তরকারি এই যে সবে নামালাম আর কি। আর ভাত তো এই যে হয়ে গেছে, মশলাটা এখনও করিনি, এই যে মশলা করব। তো চলো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে ওই 11:30, আমাদের ঘড়িতে 11:30 বাজে। এইদিকে আমি বানাচ্ছি ভিডিও, আর পেছনে ওই যে দেখো আমার মেয়ে আবার টিভিতে দেখছে ব্লগ। আর এই যে মামাকে খেতে দিয়েছি, স্কুল থেকে এলো, আর রুটি বানালাম। আর এখন আমি চাটনিটা বানাচ্ছি, বসিয়ে দিয়ে এসেছি চাটনিটা। আর আমার রুটিটা এখন নিয়ে বসেছি খাবো আর কি, সকালে খাবারটা ভেবেছিলাম ভাত খাবো, কিন্তু কি বলো তো ভাবলাম চাটনিটা হতে থাক, তখন একটু খেয়ে নিই। কারণ এখন দুদিন থেকে তো সকালে উঠছি না, সকাল সকাল চা খাওয়া হয়ে যাচ্ছে, খিদেটাও তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে। তো চলো সব জামা কাপড় একদম শুকিয়ে গেছে, এই যে নিয়ে চলে এসেছি দেখো। আর সব রয়েছে ওই ঘরে, পরে ভাজ করবো। এই যে হচ্ছে কী দিয়ে খাচ্ছি দেখো, যে রুটি নিয়েছি, দুটো খাবো ভাবছিলাম, কিন্তু যে মেয়ের জন্য দুটো বানিয়েছি, কিন্তু মেয়ে একটা খেলো আর একটা হাফ নিল, জবরদস্তি দিলাম। আর এই যে আলু ভাজা করেছিলাম, আলু ভাজা নিয়েছি, আর একটু মাংস নিয়ে নিয়েছি, এই হচ্ছে খাবার। আর মেয়ে মাংসের ঝোল দিয়ে খেলো। তো চলো চলো তাহলে খাওয়াটা শুরু করি। আর এই যে খেয়ে দিয়ে না কাজ রয়েছে অনেক বলতে পারো,
অনেক দিন থেকে না এই গরমে না রুটি খেতে বিশেষ একটা ভালো লাগে না, কিন্তু যেহেতু মাম্মা খাচ্ছে তাহলে আমি দুটো বানিয়েই নিই। আর ও তো সব রকম মাংস খায় না, তো ওই মাংসগুলো আমাকে খেতে হয়, তাই ভাবলাম যে তাহলে আমি রুটি দেখে নিই। চলো। তো বন্ধুরা এখন একদম ভর দুপুরবেলা, আর কাজ করতে করতে না একদম ঘেমে নিয়ে নাইটি পুরো ভিজা, তাই জন্য নাইটিটা চেঞ্জ করে দিলাম, ধুয়ে দিলাম সঙ্গে। আর এই যে পাতলা একটা নাইটি পরে নিলাম। আর এখন এই জামা কাপড়গুলো যে দেখতে পাচ্ছ, জামা কাপড়গুলো করবো ভাঁজ। হ্যাঁ, ভাঁজ করে নিয়ে ঘরটা মুছবো। দেখি কয়েকটা শাড়ি বের করবো ব্যাগের থেকে। কালকে ভাবছি ওই শোকেসে রাখবো তো গুছিয়ে, ওই জন্য কিছুটা বের করে রাখি, নয়তো বের করা হয় না আর রাখাও হয় না। তো বের করবো, আর এখন আলনাটা গুছাবো। চলো কাজটা ঝটপট করে নিই বন্ধুরা। আর এই যে তারপরে চলো জামা কাপড়গুলো ঝটপট করে একটু ভাঁজ করে নিই। অনেক দিন থেকে মানে এই 5-6 দিন থেকে আলনা জামা কাপড় ঠিক করে হাতাহাতি করছি না আর কি, সব চেয়ারে রেখে দিচ্ছিলাম, যেগুলো পরছিলাম চেয়ারে রেখে দিচ্ছিলাম, কারণ সব নাড়াঘাটা হয়ে যায়, তো আমার ঠিক পোষায় না আর কি, বিশেষ করে পিরিয়ডের টাইমে। তো তাই সব কিছুই ধুতে হবে, তাই জন্য ভাবলাম যে যা যা পরছি সেগুলো আলাদাই রাখি। তো ওই যে আজকে আমি সব ধুয়ে পরিষ্কার করে দেখো সব গুছিয়ে রাখছি। আজকের মতো তো আর ধোয়াধুয়ি নেই, তাই ভাবলাম যে জামা কাপড়গুলো কেননা ভাঁজ করে নেওয়া যাক, তাই জন্য আর কি গুছিয়ে নিলাম। আর রয়েছে অনেক, তোমাদের আগেই বললাম অনেক জামা কাপড় রয়েছে যেগুলো রেখে দিয়েছি, তো সেগুলো কালকে সকালে ধোবো। আর এই ফাঁকে কথা বলতে বলতে কিন্তু আমি দেখো সব জামা কাপড় কিন্তু গুছিয়ে নিলাম বন্ধুরা। তো বন্ধুরা জামা কাপড় গুছিয়ে নিলাম, আর বাইরে দেখতে হচ্ছে কিচ্ছুটি কিন্তু দেখা যাচ্ছে না বাইরে। তো চলো আর কিছু শেয়ার করবো না, আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো আমি। আর গরমে পারা যাচ্ছে না, বললাম আগেই নাইটি টাইটি ভিজে গেছিলো বলে কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। আর এখন হচ্ছে ওই ঘরের পর্দাগুলো দেখো খুলে ফেলেছি, ধোয়া হয়নি, কালকে ধোবো, সব তো আর একসঙ্গে ধোয়া হয় না। আর এই গরমের মধ্যে না বারবার করে ধুতে ইচ্ছা করে না। তো এখন আমি কী করবো বলো তো, এখন করবো হচ্ছে ওই পর্দাগুলো লাগাবো, প্লাস বিছানা চাদর বালিশ কাভার এগুলো লাগাবো। আর ঘর মোছা হয়নি, ঘর মুছবো, আগে ঘরটা মুছে নেবো, তারপরে এগুলো করবো। তার আগে যে বললাম কয়েকটা দেখি শাড়ি বের করা যদি যায়, যদি এই যে কাছের ট্রলিটায় থাকে, এই যে ব্লু কালারের ট্রলিটায়, তাহলে পারবো। আর ওই যে গ্রিন কালারের ট্রলিতে যদি থাকে আমি বের করতে পারবো না, কারণ প্রচণ্ড ভারী প্রত্যেকটা ট্রলি। ইভেন এই ব্যাগগুলো জানো তো, মানে ঠুসে ঠুসে ভরা, তো যেহেতু আলমারিতে একদম আলমারি খালি, একদম আমি ভুল বলছি, ওই কয়েকটা আর কি জিনিসপত্র রয়েছে, তো সেই কারণবশত আর কি আমি ঠিক করছি না, ভরছি না, দেখি ওদিকে আজকে জমিয়ে নিতে পারি। তো বন্ধুরা সবাই গরমে ভালো থেকো, আর প্রচুর পরিমাণে জল খেও, যেটা আমি খাচ্ছি, আমি খুব জল খাচ্ছি জানো তো ইদানিং। তো তোমরাও জল খাও, আর সাবধানে থাকো, সুস্থ থেকো, ভালো থেকো। চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।